তৈরি করছি বিফ তেহারি। আপনারা যদি চান এই তেহারি দেখে খুব সহজে বাড়িতে মজার তেহারি রান্না করতে পারবেন এবং খেয়ে সবাই প্রশংসা করবে। আর তেহারিটি হবে খুবই পারফেক্ট, ঝরঝরে এবং মজাদার। তো চলুন দেরি না করে দেখে নিই আমাদের রেসিপিটি। প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, সয়াবিন তেল দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2টা বড় এলাচ, 15টার মতো সাদা এলাচ, তারপরে 3-4 টুকরো দারচিনি এবং দিয়ে দিচ্ছি 4-5টির মতো লবঙ্গ। 3টা তেজপাতাকে একটু টুকরা করে নিয়েছি এবং দিচ্ছি 1 চামচ শাহি জিরা, 1 চামচ মৌরি এবং আধা চা চামচ পরিমাণ নর্মাল জিরা। সব কিছু দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভাজা হলে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি গরুর মাংস। এখানে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস দিয়েছি। একটু নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1.5 টেবিল চামচ আর আদা বাটা 2 টেবিল চামচ পরিমাণ। আরও দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। টক দইটা দিয়ে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জয়ফল এবং জয়ত্রীর গুঁড়া 1 চা চামচ পরিমাণ এবং কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। সব কিছু দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করতে হবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আর দিয়েছি আলু বোখারা। এখন আমি ঢাকনা খুলে মাংসটাকে কষিয়ে পানিটা শুকিয়ে নেব। যখন মাংসের ঝোল শুকিয়ে তেল উপরে চলে আসবে তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল 1 কেজি পরিমাণ। চালটাকে আগে থাকতে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো। এখন আমি মিশিয়ে এর ভেতরে পানি দিয়ে দিচ্ছি 1300 ml পরিমাণ। চালটা যেহেতু ভিজিয়ে রাখা তার জন্য পানিটার একটু কম লাগবে। এবার আমি রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যায়। আমি কিন্তু ঢাকনা দিয়ে রান্না করছি না এবং হাই হিটে রান্না করছি। যখন একদম চাল এবং পানি গা মাখা মাখা হয়ে যাবে তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি বিরিয়ানি এসেন্স সামান্য একটু, আর দিয়ে দিচ্ছি এখানে গোলাপ জল 1 চা চামচ পরিমাণ এবং দুধ দিয়ে দিচ্ছি এখানে 200 মিলি। আমি গরম দুধ দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট অপেক্ষা করব। 20 মিনিট পরে সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে দারুণ মজার গরুর মাংসের তেহারি। আশা করি আমার আজকের রান্না দেখে আপনারা যদি তেহারি তৈরি করেন আপনাদের তেহারি অনেক ভালো হবে এবং সবাই পছন্দ করবে। আপনাদের জন্য একটা টিপস, যখন পোলাও বা বিরিয়ানি রান্না করবেন চালটাকে কমপক্ষে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন, তারপরে পানি ঝরাবেন 10 মিনিট। এরপরে পোলাও বা বিরিয়ানি রান্না করবেন, এতে করে আপনাদের পোলাও বা বিরিয়ানি খুব ভালো হবে।